শরীয়তপুরে বালতিতে ককটেল ভরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ জন। বিস্তীর্ণ ফসলের মাঠ, এখান সেখানে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে একের পর এক ককটেল, আর ধোয়ার কুণ্ডলী এড়িয়ে দিকবিদিক ছুটছেন মানুষজন। তাদের কয়েকজনের হাতে আবার বালতি। সেখান থেকেই ককটেল নিয়ে প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে এসব ছুড়ছেন তারা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বারাঙ্গা এলাকার। ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১,৭,০০,০০০ সিমধারী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিনের ছুটিতে কেউ গ্রামে নিজ বাড়িতে, কেউ বা বেড়াতে দেশের বাইরে গেছেন রাজধানী ছেড়ে। সরকারি হিসাব বলছে, ঈদ উদযাপনে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল ৭ দিনে ১,৭,২৯,০০০ সিমধারী ঢাকার বাইরে গেছেন। আজ থেকে আমি জয় বাংলা বলব, বঙ্গবীর কাদের সিদ্দিকী। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়, এটা স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন জয় বাংলা থাকবে। ৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় কাদের সিদ্দিকী এসব মন্তব্য করেন। সর্বসম্মতিক্রমে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালতের বিচারকদের প্যানেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ১,৮০,০০০ জনকে মিয়ানমারের নাগরিক হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে দেশটি। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, আরও ৭০,০০০ জনের যাচাই বাছাই চলমান রয়েছে। নাম ও ছবি যাচাই হয়ে গেলে তাদের চূড়ান্ত করা হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ৪ তারিখ শনিবার বেলা ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের উপর ৩৭% হারে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পণ্যে এমন শুল্ক আরোপ করেন তিনি। যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেই দেশের উপর বেশি হারে শুল্ক আরোপ করেছে। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত হচ্ছে, জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৬ জন আহত হন। গাজার রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬৮ জন।